খরচ করে এমবি ভরে ওয়াইফাই বা ইন্টারনেটের বিল দিয়ে জীবনের সময়গুলোকে ধ্বংস করছে এই অনলাইনে। এজন্যই সরকার উদ্যোগ নিয়ে আপনাদেরকে এই সঠিক প্রযুক্তিগত ট্রেনিং গুলো দিচ্ছে, যাতে এই ফ্রিল্যান্সিং শিখে আপনি সুন্দরভাবে আয় উপার্জন করতে পারেন। এবং যারাই এই ট্রেনিং অংশগ্রহণ করবেন এবং ইনকাম করবেন, 5% আপনারা বোনাস পাবেন। আপনি 1 টাকা ইনকাম করেন আর 1 লাখ টাকা ইনকাম করেন, অতিরিক্ত 5% আপনি বোনাস পাবেন। ঘরে বসে কাজ করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কাজগুলো করতে পারবেন। লেখাপড়া, চাকরি, ব্যবসা, ব্যক্তিগত জীবন, সংসার জীবন, সকল কিছুর পাশাপাশি এই কাজগুলো করা যায়। মনে রাখবেন, এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি সফল হতে পারবেন যদি নিজেকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে পারেন। এবং প্রশিক্ষণ নিতে হবে অবশ্যই সরকারি মাধ্যমে। আমরা অনেক সময় কি করি, আমরা বেসরকারি ভাবে ট্রেনিং নিতে গেলে অনেক টাকা পয়সা লাগে, কোর্স ফি, টুলস কেনাকাটার ফি, যে সার্টিফিকেট দেয় সেটার ভ্যালু থাকে না, অনেক সময় ট্রেনিং বন্ধ হয়ে যায়। আর সরকারি প্রজেক্টের মাধ্যমে শিখলে আপনি সার্টিফিকেট পাবেন, আইডি কার্ড পাবেন, বোনাস পাবেন, কোয়ালিটি ট্রেনিং পাবেন, ট্রেনিং চলা অবস্থায় আয় করা যাবে। আর সব থেকে বড় কথা, সরকারি ট্রেনিং গুলোতে সামান্য কিছু ন্যায্য মূল্যে ভর্তি ফি দিয়ে আপনি ট্রেনিং গুলো করতে পারবেন। আর যে সার্টিফিকেট থাকবে সেটা দিয়ে দেশে বা দেশের বাইরে আপনি চাকরি করতে পারবেন। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আপনাদেরকে আবারও বলি, ফ্রিল্যান্সিং কি এবং এর সুবিধাগুলো কি যদি আপনি বুঝে থাকেন, জুমের চ্যাট বক্সে ইয়েস লিখে মেসেজ করবেন। ফ্রিল্যান্সিং কি এবং এর সুবিধাগুলো কি যদি আপনি বুঝে, জুমের চ্যাট বক্সে ইয়েস লিখে একটু মেসেজ করে দিন। সবাই ধন্যবাদ, থ্যাংক ইউ। যারাই মেসেজ করছেন সকলকেই ধন্যবাদ। যারাই মেসেজ করছেন সকলকেই ধন্যবাদ। যে যেখান থেকে মেসেজ করছেন সকলকেই ধন্যবাদ। যে যেখান থেকে মেসেজ করছেন আপনাদের সকলকেই ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। যারা মেসেজ করছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যারাই মেসেজ করছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। যারাই যুক্ত রয়েছেন আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখব। যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন আমরা এখনই জানবো, যারা এই মুহূর্তে আছেন, যে ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করা যায়। লাইফে যে কোনো কাজ শুরু করতে গেলে আমাদের যেমন প্রস্তুতির দরকার, শুরু করতে গেলেও আমাদের প্রস্তুতি দরকার রয়েছে। তো এই ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে সবার আগে আমাদের যেটি লাগবে তা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস মানে ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ। এইগুলোর যে কোনো একটা যদি আপনার কাছে থাকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন। অনেকে আপনারা বলে থাকেন যে স্যার আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, সেক্ষেত্রে আমি কি করব? ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও শুধুমাত্র একটা মোবাইল ফোনও যদি আপনার কাছে থাকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন। আমরা প্রত্যেকটা ক্লাসে আলাদাভাবে দেখিয়ে দিব যে মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিভাবে করা যায়। তাই শুধুমাত্র একটা মোবাইল ফোনও যদি আপনার কাছে থাকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন এবং জীবন সময়গুলোকে ইউটিউব, ফেসবুকে, টিকটকে নষ্ট না করে মোবাইল ফোনের সঠিক ব্যবহার করুন এবং নিজের দূর করুন। তাহলে আমরা জেনে গেলাম যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের সবার প্রথমে দরকার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ট্যাব, এর কোনো একটা। এরপরে আপনার লাগবে যেটা ইন্টারনেট কানেকশন। কেন? কাজগুলো করবেন আপনি ঘরে বসে অনলাইনে, আর ঘরে বসে অনলাইনে কাজ করতে গেলে ইন্টারনেটের কোনো বিকল্প নেই। তারপর আমাদের যেটা লাগবে দক্ষতা। এক কথায় আপনাকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো সুন্দরভাবে শিখতে হবে। সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজগুলো না জানেন আপনাকে কেউ কাজ দিবে না। আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজে এক্সপার্ট না হন আপনাকে কেউ কাজ দিলে আপনি করতে পারবেন না। সুতরাং এক্সপার্ট হতে গেলে আমাদের প্রয়োজন সঠিক গাইডলাইন, ট্রেনিং এবং সাপোর্টের। কারণ এই ক্লাসে আমরা যারা রয়েছি সবাই আজকে প্রথম ক্লাস করছি এবং আমরা নতুন। যেহেতু আজকে আমরা সবাই এখানে প্রথম ক্লাস পেয়ে যাব সরকারি সহযোগিতায় লিড আইটির মাধ্যমে। এর বাইরে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমি যে ফ্রিল্যান্সিং করব
তো এই ফ্রিল্যান্সিং করতে আমার কি যোগ্যতা লাগবে, লেখাপড়া কি লাগবে, বয়স কি লাগবে, পেশা কি হতে হবে? ফ্রিল্যান্সিং শিখতে গেলে সহজে শিখতে পারবো, দ্রুত আয় করা যাবে এবং ডিমান্ড কোনটার বেশি। তো দেখেন, আমরা সবাই জানি বর্তমান দুনিয়াটা ডিজিটাল যুগ বা তথ্য প্রযুক্তির যুগ, সুতরাং ডিজিটাল বা তথ্য প্রযুক্তিগত কাজের চাহিদা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যেমন এখানে চাহিদা বেশি আছে ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েটিং বা কপিরাইটের মতো বিষয়গুলো, অনেকগুলো বিষয় রয়েছে। তো এখন আপনি কোনটা শিখবেন? কথার কথা, মনে করেন আপনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, বা গ্রাফিক ডিজাইন, বা ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর যে কোনো একটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন। কিন্তু যখন আপনি কাজ করতে যাচ্ছেন তখন দেখা গেল আপনি ক্রিয়েটিভ, বা আপনি নতুন নতুন আইডিয়া বা ডিজাইন তৈরি করতে পারছেন। সো আপনি যদি ক্রিয়েটিভ না হন, কারুকলা শিল্পীদের মতো করে আর্টিস্টিক মাইন্ডের না হন, তাহলে কিন্তু কখনোই আপনি এই কাজগুলো সুন্দর মতো ভালো মতো করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভ বা আর্টিস্টিক মাইন্ডের বা ইনোভেটিভ মাইন্ডের হতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই কাজগুলো মোবাইল দিয়ে করা কোনোভাবেই সম্ভব না, কারণ এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। এবং ইনকাম পরের বিষয়, আপনার এই কাজগুলো শিখতেও 1 থেকে 2 বছর টাইম লেগে যাবে। তো যারা আপনারা প্রশ্ন করেন যে স্যার আমার তো বিশেষ করে কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, আমার শুধুমাত্র মোবাইল ফোন আছে, তো আমি কি করতে পারি? আমি দ্রুত আয় করতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই, বাবা মার পাশে দাঁড়াতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, বিশেষ করে যারা দ্রুত আয় উপার্জন করতে চান, আছেন, আপনাদেরকে আবারও বলি, যাদের শুধুমাত্র একটা মোবাইল ফোন আছে তারাও কিন্তু এখন ফ্রিল্যান্সিং এ চলে আসতে পারেন। আর আইসিটি বিভাগের কথা মনে আছে নিশ্চয়ই। ট্রেনিংটা এমন ভাবে করতে হবে যাতে আপনি ট্রেনিং চলা অবস্থায় ইনকাম করতে পারেন। এবং আমাদের টার্গেট কি? আমরা ট্রেনিং চলা অবস্থায় কমপক্ষে 10,000 টাকা আয় করব। তো কারা আয় করতে পারবে? যারা রেগুলার ক্লাস করবেন। এখন আপনি যদি ফাঁকি দেন, ক্লাস না করেন, আপনার কি ইনকাম হবে? আমরা কি আপনাকে পারবো ইনকাম করাতে? পারবো না। সুতরাং আমরা সেই সব মানুষকে চাচ্ছি যারা নিজেরা ভালো থাকতে চায়, সময়ের সঠিক ব্যবহার শিখতে চায়, বা বাবা মার পাশে দাঁড়াতে চাচ্ছেন, এই মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ সঠিক ব্যবহার করে সামনের দিকে প্রযুক্তির কল্যাণে আগাতে চান, তাদের জন্য। আপনি ফাঁকি দিলে এই ট্রেনিংটা আপনার করে কোনো লাভ নাই। সুতরাং যারা সত্যিকার অর্থে স্বাবলম্বী হতে চান, বেকারত্ব দূর করতে চান, সঠিক আয় উপার্জন করতে চান, তারা যদি মনোযোগ সহকারে করেন, আশা করা যায় ট্রেনিং এর প্রথম মাস থেকেই আমরা ইনকাম শুরু করতে পারবো। তো আমরা কোনটা শিখবো? প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন যে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রি। কেন? ডাটা এন্ট্রি সহজে শেখা যাচ্ছে, দ্রুত আয় করা যায়, যে কোনো বয়সের নারী পুরুষ সবাই করতে পারে, মোবাইল দিয়ে করা যায়, এবং অনলাইন অফলাইন সব জায়গায় এটার ডিমান্ড সব থেকে বেশি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই ডিজিটাল মার্কেটিং কিভাবে করে, ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা যায়,
কোথা থেকে টাকা আয় করবেন, কিভাবে টাকা আয় করবেন, আর আজকের এই ট্রেনিং থেকে আপনি কিভাবে পরবর্তী ক্লাসে সিলেক্টেড হবেন, সকল বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো নেক্সট টপিকে যাওয়ার আগে প্লিজ একটু মেসেজ করে জানান যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে। যারা মেসেজ করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে মেসেজ করছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। যে যেখান থেকে মেসেজ করছেন আপনাদের সকলকেই ধন্যবাদ, যারাই মেসেজ করছেন সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যারাই মেসেজ করছেন আপনাদের সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। তাদের প্রত্যেকের মেসেজগুলোই পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন, আপনাদের থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনাদেরকে আবারও একটু বলে রাখি, যখন আপনাদেরকে যে বিষয়ে মেসেজ করতে বলবো এটাই মেসেজ করবেন, এর বাইরে মেসেজ করলে আসলে আপনার মেসেজগুলো আমাদের দেখাটাও হয় না। আপনি মেসেজ করলে আপনাদের সকলের মেসেজগুলোই পাচ্ছি। সো দয়া করে এখন একটু মেসেজ বন্ধ করি, আমরা ক্লাসে ফোকাস করি, কেমন? যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, বা এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনার কি উপকারটা রয়েছে সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি জানার বা বোঝার চেষ্টা করব। ওকে, তো আজকের এই ক্লাসে যারা আছেন আপনারা অনেকেই আছেন কমার্সে লেখাপড়া করেছেন বা বিজনেসে লেখাপড়া করেছেন, তাই না? তো আপনারা তো নিশ্চয়ই জানেন মার্কেটিংটা কি। তো পাঠ্য বইয়ের ভাষায় বা টেক্সট বইয়ের ভাষায় আমরা জানি মার্কেটিং মানে হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন। কিন্তু একভাবে জানার চেষ্টা করি মার্কেটিং মানে কি, অ্যাড দেওয়া, বিজ্ঞাপন দেওয়া, প্রচার প্রচারণা করা, তাই না? তো এই অ্যাড, বিজ্ঞাপন, প্রচার প্রচারণা করা আমরা কোথায় বা কিভাবে শিখতে পারবো? এই যে যখন